হ্যালো বন্ধুরা, তোমরা বিদ্যাসাগর এডুকেশনাল ক্লাসের তরফে সকল ছাত্রছাত্রীদের আমাদের তরফ থেকে তোমাদের শুভেচ্ছা। আজকে আমরা তোমাদের যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা ন্যারেশন চেঞ্জ, বাংলায় বলা হচ্ছে যে উক্তি পরিবর্তন। এই ন্যারেশন চেঞ্জটা তোমরা ক্লাস 8, 9, 10 সব ক্লাসে তোমরা স্টুডেন্টরা তোমরা এটা দেখতে পারো। তা ন্যারেশন চেঞ্জের এই বাংলা হচ্ছে কি উক্তি পরিবর্তন, এটা আরেকটা বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন এই ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করব এই সম্বন্ধে আমাদের জানতে হবে। এখন দেখো, ন্যারেশন চেঞ্জ উক্তি পরিবর্তন কথাটা কি। ধরো আমরা একটা কোনো ঘটনা কিছু দেখলাম, সেই ঘটনাটা যদি আমরা বাড়িতে এসে বলি, সরাসরি যে যে বলেছে সে যা বলেছে যে সরাসরি সেটা সে বলি, সেটাকে বলছে একবার সরাসরি প্রত্যক্ষভাবে বলা। আর এবার তার বক্তব্যটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি সেটাকে বলছি অপ্রত্যক্ষ। অর্থাৎ প্রত্যক্ষটাকে বলছে ডাইরেক্ট বলা হয় বা ডিরেক্ট, অপ্রত্যক্ষ বলছে যে ইনডিরেক্ট। তাহলে আমরা এই রিপোর্টের স্পিচ এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, দেখো, ডিরেক্ট স্পিচ, অনেকে ডাইরেক্ট বলা হয়, এটাকে বলছে প্রত্যক্ষ উক্তি। হ্যাঁ, প্রত্যক্ষ উক্তি। আর আরেকটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। যেমন একটা বলি, রাম বাড়িতে এসে তার মাকে বলল, মা, রাম বলছিল আমি কালকে খেলতে যাব না। এটা একটা বলো, এটা হচ্ছে প্রত্যক্ষ। রাম এসে বলছিল, মা, ও বলছিল, এটা রাম নয়, এটা মহিম বলছিল যে আমি কালকে খেলতে যাবো না, ওটা সরাসরি বলছিল। আবার তুমি তাকে ঘুরিয়ে বলছো কি, মা, মহিম বলছিল যে সে খেলতে যাবে না। অর্থাৎ এই যে সে খেলতে যাবে না, এইটা কি ওর বক্তব্যটাকে ঘুরিয়ে অন্যভাবে পড়ালো, এটাকে বলছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা দেখতে পেলাম ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। এইবার আমরা একটা সেন্টেন্স এটা লেখা যাক। হ্যাঁ, একটা সেন্টেন্স যদি বলি, হি সেড টু মি, সে আমাকে বলল, I go to school. I go to school, আমি স্কুল যাই। দেখো এখানে দেখো, সে আমাকে বললো আমি স্কুল যাচ্ছি। হ্যাঁ, এবার দেখো এখানে এই যে দুটো পোর্শন, এখানে একটা বলছে হি সেড টু মি, এই একটা পোর্শন হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, আর একটা আছে ইনভাইটেড কমার মধ্যে একটা পোর্শন, দুটো অংশ আছে। এই পোর্শনটাকে কি বলা হয় জানেন? এই পোর্শনটাকে বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এই পোর্শনটাকে বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এইটাকে বলা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। অর্থাৎ রিপোর্টিং হচ্ছে যে রিপোর্টটা করছে, হি সেড টু মি, সে আমাকে বলল। এবার কি রিপোর্ট করছে, মানে কি কথাটা বলছে, সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? তা রিপোর্ট, তাহলে আমরা একটা ডাইরেক্ট স্পিচে দেখতে পেলাম, ডাইরেক্ট স্পিচের দুটো পার্ট আছে, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, একটা রিপোর্টেড স্পিচ। এবার রিপোর্টিং স্পিচে দেখো, এইটা সাবজেক্ট আর এটা অবজেক্ট। রিপোর্টেড স্পিচের এটা সাবজেক্ট, আর আই গো টু স্কুল এটা অবজেক্ট নেই, অবজেক্ট যদি থাকে তো ভালো, নেই। আচ্ছা, এইবার দেখো এখানে আমরা এটাতে কি, এটা কি সেন্টেন্স,
এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা তো জানি সেন্টেন্স অনেকগুলো ভাগ আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এই 5 প্রকার ভাগ আছে। অ্যাসার্টিভ কি আছে আমরা দেখলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে নিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, এছাড়াও আছে কি বললাম, ইন্টারোগেটিভ প্রশ্নসূচক, ইম্পারেটিভ অনুরোধ বাক্য, এক্সক্লেমেটরি আশ্চর্য চিহ্ন, আর ইন্টারোগেটিভ হচ্ছে জিজ্ঞাসা প্রশ্নসূচক। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটা ন্যারেশন চেঞ্জ বা রিপোর্টের স্পিচ আমরা কিভাবে করব। প্রথমে জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সটা সাধারণভাবে কোনো ঘটনা বোঝাবে এবং যেটা কোনো প্রশ্ন বা অনুরোধ বা আদেশ উপদেশ কিচ্ছু বোঝাবে না, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে হি সেড টু মি আই গো টু স্কুল, এই সেন্টেন্সটা যদি আমরা করি, এটা সে আমাকে বলল আমি স্কুল যাই। আচ্ছা, এইবার দেখো এইখানে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কতগুলো নিয়ম আছে, সেই নিয়মটাকে তো আমরা ফলো আপ করতে হবে। প্রথমে দেখো সে রুলসটা কি বলছে, আমরা রুলসটা একটু লিখে দিই। হ্যাঁ, তোমরা এই রুলটাকে ফলো করবে। দেখো রুল 1, প্রথমে দেখো এই যে সেড টু এর বদলে টোল্ড বসাবে। কিন্তু যদি শেষ থাকে, মনে করো এটা হি শেষ আছে, তখন শেষই বলে দেবে। ঠিক আছে, যদি সেড টু থাকে তা টোল্ড বসাবে। 2 বি, এইবার ডাইরেক্ট স্পিচ থেকে রিপোর্টিং স্পিচ থেকে যখন রিপোর্টের স্পিচ মানে যাবে, রিপোর্টিং স্পিচ থেকে যখন রিপোর্টের স্পিচে যাবে তখন একটা দ্যাট বসাবে, দ্যাট বসাবে। সি, এবার দ্যাটের পর দেখো, দ্যাটের পর সাবজেক্ট বসাবে, সাবজেক্ট বসাবে। তারপর কি হবে, তারপর দেখো ভার্ব, আচ্ছা এখানে ডি, তারপর ভার্বটি বসবে, ভার্ব বসবে। ঠিক আছে, এবং এই যে ভাবটা যে বসাবো আমরা, এই ভাবটা রিপোর্টিং স্পিচের ভার্ব হচ্ছে এইটা, রিপোর্টিং স্পিচের ভার্ব অনুসারে বসবে। রিপোর্টিং স্পিচের ভার্ব অনুসারে বসবে। তার মানে কি, রিপোর্টিং স্পিচের ভার্ব অনুসারে মানে কি, যদি মনে করি এটা পাস্ট টেন্স থাকে তাহলে এটাও পাস্ট টেন্স হবে, এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এটাও প্রেজেন্ট টেন্স হবে, এইটা। ঠিক আছে, তারপর দেখো রিপোর্টের এই যে টেন্সটা যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টের স্পিচের ভাবটা যদি পাস্ট টেন্স থাকে, রিপোর্টেড স্পিচের ভাবটি যদি সিম্পল পাস্টে থাকে, সিম্পল পাস্টে থাকে, তবে ইনডাইরেক্ট করতে হলে তা পাস্ট পারফেক্টে করবে। হ্যাঁ, তা পাস্ট পারফেক্টে করতে হবে। ব্যাস, এই যে জিনিসটা, এই রুলসগুলো তোমরা একটু মনে রাখবে। আমরা এবার একটা এটা দেখছি আমরা কি, দেখো প্রথমে এই যে সেন্টেন্সটা করেছি আমরা, এই সেন্টেন্সটা হি সেড টু মি আই গো টু স্কুল, এটার আমরা ন্যারেশন চেঞ্জ করি। তাহলে কি হবে, দেখো এটার অ্যান্সারটা বলছি, হি সেড টু, তাহলে হি টোল্ড বসালাম, হি টোল্ড মি। হ্যাঁ, এবার দ্যাট বসাবো,
হ্যাঁ, এখানে আরেকটা জিনিসটা দাঁড়া, এটা কাটা দেওয়ার আগে আরেকটা ইয়েছে এফ। এখানে দেখো রিপোর্টিং এই টেন্সে সাবজেক্টটা, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, রিপোর্টে এখানে নিয়মটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি এখানে বলছে ফার্স্ট পার্সন হলে সেটা কার অনুসারে চেঞ্জ হবে, সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। হ্যাঁ, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। এইবার দেখো এখানে দেখো, এখানে সাবজেক্টটা, এবার অ্যান্সারটা আমরা করি। তাহলে হি টোল্ড মি, দেখতে পাচ্ছ, হি টোল্ড মি। এবার দ্যাট বসালাম। এবার দেখো আই হচ্ছে ফার্স্ট পার্সন, এখানে সাবজেক্ট হচ্ছে আই। দেখো আইটা তো ফার্স্ট পার্সন, তো তাহলে ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে এখানে হি, তাহলে বললাম ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। তাহলে কি হচ্ছে, আই হচ্ছে, তাহলে হি হবে। তা দ্যাট হি। এইবার দেখো, এবার এখানে কি বলছে, গো আছে, অর্থাৎ এবার এই ভাবটা দেখো, এখানে বলছিলাম এই রিপোর্টের স্পিচের এই ভাবটা রিপোর্টিং স্পিচের ভার্ব অনুসারে চেঞ্জ হবে, অর্থাৎ রিপোর্টিং স্পিচের ভাবটা পাস্ট টেন্স আছে, তাহলে এটা ওয়েন্ট হয়ে যাবে, দ্যাট হি ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে, এরকম ভাবে আচ্ছা, এবার একটা যদি বলি, এটা যদি মনে করো গো আছে, এইটাকে আমরা বলছি, এইটা সেন্টেন্সটাকে, এটা কাছে ওয়েট, এটা যদি এরকম থাকে যে রাম সেড টু রহিম, রাম রহিমকে বলল আই ওয়েন্ট টু স্কুল। দেখো আই ওয়েন্ট টু স্কুল, ওইটাকে আমরা একটু চেঞ্জ করলাম, সামান্য নামগুলো একটু এদিক ওদিক করে দিয়ে। এখানে দেখো, তাহলে আমরা একই জিনিস করবো, রাম টোল্ড রহিম, রাম টোল্ড রহিম করলাম। এবার দ্যাট বসাবো। এবার দ্যাটের পর দেখো আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে কোনটা করব, রাম করব না রহিম করব? যদি আমরা হি করে দিই, যদি দ্যাট হি করলাম, কিন্তু হিটা রামকেও বোঝাতে পারে, আবার রহিমকেও বোঝাতে পারে। সেই জন্য হি যদি করি, তখন কিন্তু এখানে রামকে উল্লেখ করে দিতে হবে, কারণ হিটা কে, কিংবা রাম লিখতে হবে। হি, বুঝলে, যেহেতু এখানে দুটো নাম আছে, তাই আমরা এই আইটা যদি আমরা চেঞ্জ করব, এই সাবজেক্ট অনুসারে চেঞ্জ করব, মেনলি বোঝাচ্ছে রামকে, কিন্তু যেহেতু দুটো নাম আছে বলে আমরা এটাকে হিটাকে মেনশন করে দিলাম, কে, রাম না রহিম, সেই জন্য এটাকে ব্যাকেটে রাম লিখে দিলাম। এইবার দেখো এখানে ওয়েন্ট আছে, ওয়েন্টটা কি, এটা পাস্ট, সিম্পল পাস্টে, মানে গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন, তাহলে অর্থাৎ পাস্ট টেন্সে। হ্যাঁ, তাহলে পাস্ট টেন্স, তাহলে কি হবে, তখন বললাম এটা পাস্ট পারফেক্টে করতে হবে, তাহলে একটা হ্যাড নিয়ে আসতে হবে। হ্যাড করলে মূল ভাবটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হ্যাড গন, হ্যাড করতে হবে পাস্ট পারফেক্ট এসে, আর তখন ভাবটা হয়ে যাবে মানে লাস্টের রূপটা ভিতরি, হ্যাড গন টু স্কুল। ঠিক আছে, এইবার দেখো, তাহলে আমরা সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সে শক্ত কিছু, আবার যদি মনে করো চির সত্য যদি থাকে ঘটনা, মনে করো একটা
তারপরে আছে দ্য টিচার said to the student. The earth moves round the sun. দেখো এখানে কি বলছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। শিক্ষক মশাই বললেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তাহলে এটা কি হবে? এটা দেখো দি টিচার সেড, টোল্ড হবে, টোল্ড দ্য স্টুডেন্টস। এবার দ্যাট বসাবো, দ্যাট। এইবার যদি চিরসত্য ঘটনাগুলো হয়, ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে আমরা যা থাকবে দ্যাটের পড়া কিচ্ছু চেঞ্জ করব না। যেগুলো দেখবে এগুলো চিরসত্য ইউনিভার্সাল ট্রুথ, হ্যাঁ, তাহলে আমাদের আর কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন হবে না। তখন দেবে দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই যে বললাম যে ঐতিহাসিক কোনো ঘটনা, হ্যাঁ, চিরসত্য বা যেগুলো মানে অভ্যাসগত কোনো কাজ, এগুলোতে চেঞ্জ হবে না। এগুলোতে আমরা দ্যাটের পর যা থাকবে তাই বসিয়ে দেবো। ঠিক আছে, আমরা এই যে ইনডাইরেক্ট স্পিচে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সবগুলো মানে বলে দিলাম। এবার আমরা কিছু এক্সাম্পল তোমাদের দেবো, তোমরা সেগুলো করে পাঠাবে। আমরা আরেকটা করাচ্ছি আমরা, যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক। এই যে প্রশ্নসূচক, এটা কিভাবে করব? এখন দেখো ইন্টারোগেটিভ প্রশ্নসূচক আমরা দুই প্রকার জানি। প্রশ্নসূচক হচ্ছে কি আমাদের দুই প্রকার, একটা হচ্ছে কি ইয়েস অর নো কোশ্চেন দিয়ে হয়, আর একটা হচ্ছে কি ডাব্লিউএইচ ফর্ম দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড। ইয়েস অর নোটা কি? অর্থাৎ যেগুলো হ্যাঁ বা না দিয়ে উত্তর হয়ে যাবে সেগুলোকে ইয়েস আর নো। আর যেগুলো ইয়েস আর হ্যাঁ বা না দিয়ে উত্তর হবে না, ইয়েস আর নো দিয়ে উত্তর হবে না, সেগুলো কিন্তু ডাব্লিউএইচ। যেমন যদি বলে ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুল যাও? ইয়েস, হয়ে গেল। কি বা নো। কিন্তু যদি বলি হোয়াট ইজ ইউর নেম, তখন কিন্তু তুমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম ইয়েস, তখন তোমাকে পাগল বলবে। তখন বলবে হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ অমুক। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডে কিন্তু তোমাকে ফুল অ্যান্সার তোমাকে দিতে হবে। কিন্তু যেগুলো ইস নো বা ইয়েস আর নো, শুধু ইয়েস দিয়েও করা যাবে, আবার সেন্টেন্স দিয়েও করা যেতে পারে। এইবার দেখো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কিছু রুলস আমরা পেয়েছি, ইন্টারোগেটিভে দেখো কিছু রুল। এই রুলগুলো কি কি আছে? এই রুলগুলো দেখো, 1 নম্বর, প্রথমে হচ্ছে সেডের বদলে দেখ কি বসবে, আস্কড বসবে। সেড টু এর বদলে আস্কড বসবে। বি, আচ্ছা এখানে দেখো দ্যাটের বদলে ইফ অথবা হোয়েদার বসবে, হোয়েদার বসবে। তারপর দেখো 3 নম্বরে কি বলছে, ইফের পর সাবজেক্ট মানে কর্তা বসবে, ইফের পর। তারপর কি আছে, আচ্ছা ডি, ডু বা ডিড থাকলে বসবে না। তারপর দেখো যদি ডাব্লিউএইচ ফর্ম, যেমন হু, হুইচ, হোয়ার, হাউ ইত্যাদি, সেটাই বসে যাবে, যা থাকবে সেটাই বসবে। দেখো তা ইএফ,
তারপর দেখো, তারপর সাবজেক্ট বসাবে, তারপর সাবজেক্ট বসবে। এবার যদি তাহলে এইটা গেল। যেমন দেখো, এবার আমরা এইটা রুলসটা লিখে দিলাম। এবার এক্সাম্পল, এক্সাম্পলে আমরা কি লিখব? যেমন যদি বলে, আমরা দেখো একটা লিখি, রাম said to Sita, রাম said to Sita, কি হচ্ছে দেখো, কমা ইদার, আর ইউ গোয়িং টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুল যাচ্ছ? দেখো এখানে দেখো, এই সেন্টেন্স দেখো, আর ইউ গোয়িং টু স্কুল টুডে, তার মানে কি, এই যে ইনভার্টেড কমা, এখানে জিজ্ঞাসা চিহ্নের পর কিন্তু ইনভার্টেড কমা দেবে। আর যখন ইনভার্টেড কমার পর প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল, এটা মনে রাখবে। তাহলে আমরা কি এটা কিভাবে করবো? আমরা দেখো, রাম asked সীতা, মানে সেট টু এর বদলে আস্ক করলাম। এবার দেখো, তুমি কি আজকে স্কুল যাচ্ছ বা যাবে? তাহলে আমরা ইয়েস, হ্যাঁ বা নো, তাহলে এটা আমরা ইয়েস অর নো কোশ্চেনে পাচ্ছি আমরা, এটা ইয়েস অর নো কোশ্চেনে। তাহলে কি করবো আমরা? ইফ বসাবো। এবার ইফের পর কি বসাবো? কর্তা এখানে কে? দেখো ইউ, এই সেন্টেন্সটার কর্তা হচ্ছে ইউ। ইউটা মানে কোন পার্সন? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটে পার্সন আছে। মানে ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, উই, এগুলো আমি, আমরা ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কোনগুলো? তুমি, তোমরা, ইউ, ইয়োর, এগুলো। তাহলে এটা, আর থার্ড পার্সন হচ্ছে বাকি সব, রাম, শ্যাম, ও দেয়ার, দে, সব থার্ড পার্সন। তাহলে এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সন হলে কি বলছে? অবজেক্ট অনুসারে করবে। তাহলে অবজেক্ট হচ্ছে সীতা, সীতা হচ্ছে মেয়ে ছেলে, তাহলে ইফ সি। কিন্তু সি করলে আমরা বুঝতে পেরে দেবো, কারণ এখানে রাম আছে যেহেতু, ওটা হচ্ছে এটা মেয়ে ছেলে, ব্যাটা ছেলে, তাই তো? তাহলে কি যে জেন্ডারে এটা, তাহলে ইফ সি করলেও হবে। আর যদি দুটি যদি মনে করো একই জেন্ডার থাকে, তখন আমরা এখানে সীতা লিখে দেবো। মনে করেন এখানে মিতা আছে, রামের বদলে মিতা আছে, তাহলে তখন কিন্তু এটা লিখে দিতে হবে ইফ সি। এইবার দেখো, এবার ভার্ব বসাবে। কি বলছে? ইফের পর সাবজেক্ট বসবে, ডুবাডি থাকলে বসবে না, তারপর ভার্ব বসাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো ভার্বটা কে? এখানে আরটা কার ভার্ব? এই টেন্সে এই ভার্বটা কার অনুসারে? এই রিপোর্টেড স্পিচের ভার্ব অনুসারে হবে। রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকবে, সেই ভার্বটা যে টেন্সে থাকবে, সেই টেন্সটা এখানে হবে। তাহলে ইফে দেখো আর, তো সেটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে আর এর পাস্ট টেন্স করতে হবে ইফ সি ওয়াজ করলাম। এইবার দেখো, এবার গোয়িং টু স্কুল। এবার টুডে, এই টুডে থাকলে কি হবে জানো? ন্যার সেন্টেন্স যে নিয়ম হচ্ছে দ্যাট ডে করবে। এরকমভাবে কিছু আছে। ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে, কিছু কিছু জিনিস আছে তোমাদের, সেটা তোমার চারটা লিখে দেবো, পাঠিয়ে দেবো, তোমরা ওগুলো মুখস্থ করবে। তাহলে এটা হচ্ছে ইয়েস আর নো কোশ্চেন দিয়ে। এবার আরেকটা যদি বলি, যেমন এবার ধরো একটা লেখা আছে যে রীতা সেড টু গীতা। দেখো, ডিড ইউ গো টু কলকাতা? ডিড ইউ গো টু কলকাতা? তুমি কলকাতা গিয়েছিলে? দেখো এখানে দেখো, রীতা, তাহলে আমরা কি করব? রীতা আস্কড গীতা করলাম। এবার দেখো, তুমি কলকাতা গিয়েছিলে, এটা ইয়েস অর নো কোশ্চেন, তাহলে আমরা ইফ বসাবো। ইফের পর কর্তা বসাবো, কর্তাকে ইউটাকে, তাহলে এখানে সেকেন্ড পার্সন, তাহলে আমরা অবজেক্ট অনুসারে করবো। তাহলে অবজেক্ট হচ্ছে সি, গীতা আছে, তাহলে ইফ সি। যদি দেখো দুটি মেয়ে আছে, তাহলে আমরা ব্র্যাকেটে গীতা লিখে দেবো।
ইফ সি, এবার দেখো ডু বা ডিড থাকলে কিন্তু বসবে না বলেছিলাম, এবার ডু ডিড ডান করবো না, ডু বা ডিড থাকলে বসবে না, কিন্তু এটা তাহলে এবার এইটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। ইফ সি হ্যাড, ডিড আছে বলে পাস, ডিড আছে বলে মানে সিম্পল পাস্ট আছে বলে তাহলে তার জন্য আমরা একটা হ্যাড করছি, কিন্তু এটা বসাবো না। বলা আছে ইফ সি হ্যাড গন, হ্যাড করলে এটা গন হয়ে যাবে, যখন আমরা হ্যাড করব তখন এটা গো এন্ড গন, গন টু কলকাতা। ঠিক আছে, এটা হচ্ছে কি মানে ইয়েস অর নো কোশ্চেন। এবার আমরা একটা ডাবলএইচ কোশ্চেন দিয়ে যাই। ডাবলএইচ কোশ্চেনের কি রকম দেখো, ডাবলএইচ ফর্ম যেমন দেখো হি সেড টু মি, হি সেড টু মি, যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে দেখো এটা একইভাবে অ্যান্সার করো। তাহলে হি আস্কড, সেড টু এর বদলে আমরা আস্ক বসালাম, হি আস্কড মি করলাম। এইবার কিন্তু আর ইফ বা ওয়েদার বসবে না ডাবলএইচ ফর্ম থাকলে, এটা বলা হয়েছে ডাবলএইচ ফর্ম থাকলে ইফ বা ওয়েদার বসবে না, যেটা থাকবে ডাবলএইচ সেটাই বসে যাবে। তাহলে হোয়াট, হোয়াট করলাম, হোয়াটের পর সাবজেক্ট, তাহলে হোয়াট ইজ ইয়োর নেম এইটা বসবে, ইয়োর নেম, ইয়োর মানে হচ্ছে তোমার নাম, কি হয় তোমার নাম, তাহলে ইয়োর নেম, ইয়োর নেমটা থার্ড পার্সন তো, তাহলে এটা কে হবে, সে আমাকে বললো তোমার নাম কি, তাহলে ইয়োর নেমটা কে, এটা দেখো থার্ড পার্সন, তোমার নাম, থার্ড পার্সন হলে অবজেক্ট অনুসার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে ইয়োর নেমটা কে হবে, মি, মি থাকলে আই হবে, মি এর অবজেক্ট হচ্ছে আই। ঠিক আছে, তাহলে হোয়াট আই, আচ্ছা এটা হোয়াট মাই নেম ওয়াজ, হোয়াট মাই, এবার নেম, এবার ইজটা ওয়াশ হয়ে যাবে, হোয়াট মাই নেম ওয়াজ, কি আমার নাম ছিল। যেমন আরেকটা বলি, মাই ফাদার সেড টু মি, কি বলছে, হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ গোয়িং, তাহলে তুমি কোথায় যাচ্ছ, তাহলে তাহলে এটা কি হবে দেখো, তাহলে মাই ফাদার আস্কড মি করলাম, এবার হোয়ার আর ইউ, ইউটাকে সেকেন্ড পার্সন তো, তাহলে এখানে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, ইউটা তাহলে আই হয়ে যাবে, মি তাহলে হোয়ার আই ওয়াজ গোয়িং। ঠিক আছে, হোয়ার আই ওয়াজ গোয়িং, তাহলে বলবে এখানে মি আছে, এখানে মি আছে আমরা মাই করলাম, কিন্তু এখানে আই করলাম কেন, দেখো এখানে আই নেম তো বলে না, মাই নেম আমার নাম, আমি নাম হয় না, আমার নাম ওই জন্য মাই করলাম, কিন্তু আমি যাচ্ছি, হোয়ার আই ওয়াজ গোয়িং। ঠিক আছে, তা তোমাদের আজকে দুটো মানে এই পার্টে তোমাদের আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তোমাদের আমরা করলাম। এর পরের দিন আমরা পরবর্তী বাকি যে দুটো আছে সেগুলো করব। আর এখানে আমরা কতগুলো অনুশীলনী করে দিচ্ছি, এক্সারসাইজ করতে দিচ্ছি, তোমরা দেবো, সেগুলো তোমরা করবে বাড়িতে। যদি কোনো কারো অসুবিধা হয় সেটা আমরা লিখবে, আমি সেটা অ্যান্সার করে দেবো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তাহলে তোমাদের কাছে আমাদের পরবর্তী আরও অনেক ভিডিও আছে, ভালো ভালো আরও অনেক থাকবে ইংলিশ এবং অন্যান্য জিনিসগুলো, সেগুলো তোমরা দেখতে পাবে। এবং তোমরা লাইকও করবে, অবশ্যই তোমরা লাইক করবে, তাহলে দেখবে ভালো লাগবে আমাদের। হ্যাঁ, ঠিক আছে, আজ এই পর্যন্ত। হ্যাঁ, সকলকে আবার শুভেচ্ছা।